প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সাইটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর। আজকে আমাদের রৈখিক গতির ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা পড়ন্ত বস্তুর সমীকরণ এবং সমীকরণটা কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা সেই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। আমাদের প্রথম ম্যাথটা কি বলছে দেখো, এক টুকরো পাথরকে 98 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উল্লম্বভাবে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পাথরটির কত সময় লাগবে? আচ্ছা, আমরা যদি মনে করি যে এখান থেকে মনে করো একটা পাথরকে 98 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। যদিও সোজা হয় নাই, এটা সোজাই হবে। তো আমাদের ইউ হচ্ছে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে পাথরটির কত সময় লাগবে? তোমাদের গত ক্লাসে একটা কথা বলছিলাম যে কোনো একটা বস্তু যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে কি ঘটনা ঘটে। বস্তুটি প্রথমে উপরে যায়, তার গতি আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে গিয়ে তার গতি জিরো হয়ে যায়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার গতি জিরো হয়ে যায় এবং ওই অবস্থান থেকে সে আবার একইভাবে নিচের দিকে আসা শুরু করে, অর্থাৎ পড়া শুরু করে। তো আমাদের সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? জিরো। এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে পাথরটির কত সময় লাগবে? তো দেখো এখানে সলিউশন, আমাদের ইউ দেওয়া আছে, ভি আছে, আর জি এর মান তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কনস্ট্যান্ট। যেহেতু আমাদের প্রশ্নে কোনো কিছু দেওয়া নাই সেহেতু আমরা জি এর মান 9.8 ইউজ করব। আর যদি আমাদের প্রশ্নে স্পেসিফিক্যালি উল্লেখ করে দেই যে জি এর মান এত, মনে করো যে প্রশ্নে যদি উল্লেখ করে দিই জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন আমরা জি এর মান আমাদের 10 ইউজ করতে হতো। অর্থাৎ প্রশ্নে যদি দেওয়া থাকে তো আমরা সেটা ইউজ করবো, আর যদি প্রশ্নে জি এর মান দেওয়া না থাকে তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে ম্যাথ করব। দেখো সর্বোচ্চ উচ্চতায়, এই উচ্চতাটাকে আমরা ধরলাম এইচ। এখন সূত্র আমাদের কোনটা হবে? দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের ইউ দেওয়া আছে আর জি দেওয়া আছে আর ভি আমরা জানি। তো সেখান থেকে আমরা টাইম যদি বের করতে যাই তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ জি টি। এখন দেখো যে ইউ আর জি, ইউ উপরের দিকে কাজ করতেছে, জি নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরি, তাহলে আমরা উপরের দিকে সবকিছুকে পজিটিভ বিবেচনা করি। তাহলে ভি তো পজিটিভ, ইউটা কোন দিকে? উপরের দিকে, তার মানে ইউ পজিটিভ। জিটা নিচের দিকে, তার মানে কি জিটা নেগেটিভ হবে, ইউ মাইনাস জিটি। তো এখান থেকে আমরা যদি ভি জিরো, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 98 মাইনাস 9.8 ইন্টু টি। তো এখান থেকে সলভ করলে টি এর মান আসবে 10 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আর খ নাম্বারে আমাদের কি বলছে দেখো, যে 4 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে। এখান থেকে আমাদের টাইমটা জাস্ট দিয়ে দিছে যে 4 সেকেন্ড পরে, মনে করো 4 সেকেন্ডে এই পজিশনে গেল পাথরটা, তাহলে এই পজিশনে তার বেগ কত হবে। তো এখানে আমরা চিন্তা করলাম এই ভিটা আমাদের বের করতে হবে। তাহলে একই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ কত ছিল আমাদের? 98 মাইনাস 9.8 ইন্টু টি এর মান ছিল আমাদের 4। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 58.8 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে, উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল টেলিফোন তারকে 0.70 মিটার পার সেকেন্ড দ্রুতিতে আঘাত করে। ছোড়ার স্থান থেকে তারটির উচ্চতা 5.1 মিটার হলে বলটির আদি দ্রুতি কত ছিল? মনে করো যে এই সে টেলিফোনের তার, এই যে এইখান থেকে একটা বল এই টেলিফোনের তারে আঘাত করা হয়েছে। এই উচ্চতাটাই আমাদের বলে দিয়েছে যে তারটির উচ্চতা, অর্থাৎ এই যে এখান থেকে ছোড়া হয়েছে, তাহলে এই ছোড়ার এই স্থান থেকে তার পর্যন্ত এই উচ্চতাটা 5.1
1 মিটার দেওয়া আছে আমাদের। আর তারটিকে আঘাত করার সময় বলটির বেগ ছিল কত, অর্থাৎ এটা আমাদের শেষ বেগ ছিল 0.70 মিটার পার সেকেন্ড। ছোড়ার স্থান থেকে উচ্চতা এত হলে বলটির আদি দ্রুতি কত ছিল। তো আমাদের এখান থেকে লাগবে হচ্ছে ইউ এর মানটা। তো দেখো যে সলভ করি, আমাদের এইচ দেওয়া আছে, দেখো আমরা এইচ জানি, ভি জানি, ইউ জানি, আবার জিও জানি। তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সমীকরণ থেকে আমরা মান ইনপুট করে অ্যান্সারটা বের করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ এর মান ছিল, সরি, ভি এর মান হচ্ছে 0.70 স্কোয়ার ইকুয়ালস টু ইউ এর মান ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 5.1। এখানে মানটা ইনপুট করার পরে এই ইকুয়েশনটাই এইভাবে যদি তোমরা ক্যালকুলেটরে উঠাই সলভ ফাংশন ইউজ করো, তাহলে ইউ এর মান আমাদের আসবে 10.02 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের পরবর্তী ম্যাপটা বলছে 30 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একটি টেনিস বল খাড়াভাবে নিচের দিকে নিক্ষেপ করা হলো। নিচে দাঁড়ানো এক ব্যক্তি ভূমি থেকে 2 মিটার উঁচুতে বলটি ধরে ফেললো। তাহলে কন্ডিশনটা কেমন হবে, মনে করো যে একটি বিল্ডিং এর ছাদ, এখান থেকে একটা বল ইউ আদি বেগে নিচের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে নিচে দাঁড়ানো এক ব্যক্তি ভূমি থেকে 2 মিটার উচ্চতে বলটি ধরে ফেললো। তা মনে করো যে এইটুক টোটালটা, অর্থাৎ এই ছাদ পর্যন্ত উচ্চতা যদি 30 মিটার হয়, তাহলে এইটুকু অর্থাৎ 2 মিটার উঁচু থেকে, অর্থাৎ এইখান থেকে বলটিকে ধরে ফেলা হলো। ধরার মুহূর্তে বলের গতিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। তার মানে এই মোমেন্টে শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড। নিক্ষেপ করার মুহূর্তে বলটির গতি কত ছিল? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো আমাদের এইচ দেওয়া আছে, অর্থাৎ সরণ দেওয়া আছে। তো সরণটা এখানে কত এক্স্যাক্টলি বলো তো? সরণটা হবে হচ্ছে আদি অবস্থান থেকে, আমি বারবার বলতেছি, সরণটা হবে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত দেখো তো কত হচ্ছে। তাহলে আমাদের এইচ এখানে কত হবে? অবশ্যই যেহেতু 2 মিটার উপর থেকে ধরে ফেলছে, তাহলে আমাদের সরণ 2 মিটার কম হবে এই 30 মিটারের থেকে। তাহলে আমাদের সরণ হবে 28 মিটার। এতটুকু বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা যদি এখন সলিউশন করি, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার 2gh। দেখো এখানে সরণ অর্থাৎ আমাদের এইচটা, এইচ নিচের দিকে, ইউও নিচের দিকে, ভিও নিচের দিকে, আবার জিটাও কাজ করতেছে নিচের দিকে। তো আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেখিয়েছিলাম আসলে তোমাদের এটা বোঝানোর জন্য যে কখন কোন সাইনটা ইউজ করবে। এখানে দেখো এমন একটা প্রবলেম দিছে যেখানে সবকিছুই নিচের দিকে কাজ করতেছে। তো এমনটা সব ম্যাথের ক্ষেত্রে নাও হতে পারে। সবকিছুই যেহেতু নিচের দিকে, তাহলে আমাদের এখানে কোনো প্রবলেম হবে না সাইন নিয়ে, সবগুলোই পজিটিভ হবে নিঃসন্দেহে। তাহলে আমরা এখানে জাস্ট মানটা ইনপুট করে দেব যে 30 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 28। এখান থেকে তোমরা যদি সলভ ফাংশন ইউজ করো, তো সেখান থেকে ইউ এর মান আসবে 18.73 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথটা বলছে 400 মিটার উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন ও কত উচ্চতায় মিলিত হবে? দেখো এখানে আমাদের দুইটা বস্তু দিয়ে দিছে, যে একটাকে উপর থেকে ফেলা হচ্ছে আর একটাকে নিচের দিক থেকে উপরের দিকে ছোড়া হচ্ছে। তাহলে আমরা মনে করি যে এতটুকু আমাদের 400 মিটার। একই অর্থাৎ এখান থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলা হচ্ছে এবং এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তো কখন এবং কত উচ্চতায় তারা মিলিত হবে?
তো আমরা ধরলাম যে এই উচ্চতায় অর্থাৎ এই পয়েন্টে তারা মিলিত হবে। এই পয়েন্টে যদি আমরা ধরি মিলিত হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রথম বস্তুর ক্ষেত্রে, মানে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আমরা যদি নিক্ষিপ্ত বস্তুর সাপেক্ষে ধরি, তাহলে আমরা বলতে পারি যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় তারা একে অপরের সাথে মিলিত হবে। এখানে আমরা দুইটা ইকুয়েশন পাবো, দেখো একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য আর একটা পড়ন্ত বস্তুর জন্য। তাহলে আমরা প্রথমে পড়ন্ত বস্তুর জন্য হিসাব করি। দেখো পড়ন্ত বস্তুর জন্য যেহেতু 400 মিটার উচ্চতা থেকে একে ফেলা হচ্ছে, তার মানে দেখো আমরা ক্যালকুলেট করতেছি এই পর্যন্ত। তার মানে যখন মিলিত হবে, আমরা ধরেই নিয়েছি যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় তারা মিলিত হবে, তাহলে আমরা পড়ন্ত বস্তুর জন্য এই পর্যন্ত আসা আগে একটা ইকুয়েশন পাবো, আর নিক্ষিপ্ত বস্তুর জন্য এই পজিশনে যাওয়ার আগে আরেকটা ইকুয়েশন পাবো। তো পড়ন্ত বস্তুর জন্য দেখো পড়ন্ত বস্তুর সরণ কতটুকু হবে, আমরা যদি এতটুকুকে এক্স ধরি, তাহলে এই বাকিটুকু কত হবে, বাকিটুকু হবে 400 মাইনাস এক্স অবশ্যই। তাহলে পড়ন্ত বস্তুর জন্য আমরা লিখতে পারি যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে যেহেতু এখানে 400 মিটার উচ্চতা থেকে একে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার আদিবেগ শূন্য, তার মানে ইউ যদি জিরো হয় তাহলে এই ফাংশনটা অর্থাৎ এই রাশিটা টোটাল জিরো হয়ে যাবে, তখন এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এটা আমরা পাবো। তাহলে আমরা জাস্ট মানটা ইনপুট করে দিই, 400 মাইনাস এক্স ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য আরেকটা ইকুয়েশন পাবো। নিক্ষিপ্ত বস্তুর জন্য দেখো, নিক্ষিপ্ত বস্তুর জন্য আমাদের সেম ইকুয়েশন, আমরা এইচ ইকুয়ালস টু ইউটি হাফ জিটি স্কোয়ার। দেখো প্রথমটাই আমরা আমাদের সরণটা ছিল নিচের দিকে, জিও নিচের দিকে, এই জন্য আমরা এখানে ডিরেক্ট প্লাস লিখে দিয়েছিলাম। এই ইকুয়েশনটাতে আমরা যদি একটু চিন্তা করি, দেখো যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করা হয়, তাহলে দেখো সরণটা কোন দিকে, এই দেখো এই শুরুর থেকে এই পয়েন্টে অর্থাৎ উপরের দিকে, তার মানে এইচটা উপরের দিকে, আবার ইউটাও কোন দিকে দেখো তো, উপরের দিকে। তাহলে আর জিটা কোন দিকে, নিচের দিকে। তো এখানে আমরা উপরের দিকটাকে যদি পজিটিভ বিবেচনা করি, তাহলে এইচ ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমরা বসাইতে পারি এইচ ইকুয়ালস টু ইউ এর সাইন পজিটিভ, আর এখানে মাইনাস জিটি স্কোয়ার আসবে। তো এখান থেকে আমরা জাস্ট মানটা ইনপুট করে দেব। এইচ এর মানটা নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা ধরেছিলাম এক্স ইকুয়ালস টু ইউটি, অর্থাৎ ইউ ছিল 100 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো দেখো এটা এই এক্স এর মানটা যদি আমরা এখানে ইনপুট করি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, তাহলে আমরা এক্স এর মান 1 নম্বরে বসাই কি পাচ্ছি, দেখো 400 মাইনাস 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে সলভ করলে 400 মাইনাস 100t প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। দেখো এই পাশেও হাফ জিটি স্কোয়ার আছে, এ পাশেও হাফ জিটি স্কোয়ার আছে, উভয় ক্যান্সেল আউট করা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 400 মাইনাস 100t ইকুয়ালস টু 0। তাহলে 100t ইকুয়ালস টু 400 আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে t ইকুয়ালস টু 4 সেকেন্ড। এবং এবার যদি এই টি এর মানটা আমরা একে এই 1 নম্বর ইকুয়েশনেও বসাই, তাহলে আমরা এক্স এর মান পাবো, অথবা যদি এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এক্স এর মান টি এর মান যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে পাতাই অর্থাৎ ইনপুট করি, তাহলে আমরা এক্স এর মানটা ডিরেক্টলি এখান থেকে পেয়ে যাব। তো এটা হচ্ছে অ্যান্সার। আর কত উচ্চতায় তারা মিলিত হবে, এই এক্স এর মানটা তোমরা এখানে টি এর মানটা ইনপুট করে ক্যালকুলেশন করলেই এক্স এর মানটা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো এতটুকুই। দেখো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 44.1 মিটার গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত হলো। কূপের মধ্যে শব্দের বেগ
340 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো। আচ্ছা, তো আমরা মনে করি যে দেখো, মনে করো এটা একটা কুয়া। তো এই কুয়ার এখান থেকে একটা পাথর নিক্ষেপ করা হলো। মনে করো যে এই পর্যন্ত পানি আছে। পাথর নিক্ষেপ করার পর কি ঘটনা ঘটবে দেখো, এই পাথরটা পানি পর্যন্ত আসবে, প্রথমে পানিতে আঘাত করবে এবং এই উৎপন্ন শব্দ তারপরে কূপের মধ্যে গিয়ে শ্রোতার কানে পৌঁছাবে। তাহলে আমাদের এখানে দুইটা ঘটনা ঘটতেছে, যে পাথরটা পানিতে আঘাত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা সময় লাগবে, আবার এই পানিতে উৎপন্ন শব্দ এই শ্রোতা পর্যন্ত যাইতে আরেকটা সময় লাগবে। তাহলে এই দুইটা সময়ের যোগফলই কি? এই পাথরটা ফেলার পর থেকে শ্রোতার কান পর্যন্ত শব্দ যাওয়ার যে সময়টা, এই দুইটা সময়ের যোগফল থেকে আমরা পেতে পারি। তো দেখো, পাথর পড়ার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আমরা দিই, অর্থাৎ সেটা প্রথম ক্ষেত্রে না দিয়ে এটা পাথর পড়ার ক্ষেত্রে এভাবে বলতে পারো। পাথর পড়ার ক্ষেত্রে কি হবে দেখো, যে কূপের গভীরতা কত দেওয়া আছে, 44.1 মিটার, আর আমাদের কূপের মধ্যে শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো পাথরটাকে স্থির অবস্থা থেকে যদি ফেলা হয় নিচের দিকে, তাহলে আমরা জানি আমাদের সমীকরণটা আসবে h equals to ut প্লাস হাফ জিটি স্কোয়ার। তার কারণ এখানে আদিবেগ দেখো, আমরা যেহেতু পাথরটা স্থির অবস্থা থেকে ফেলতেছি, এজন্য আমাদের এই ইউটা আদিবেগটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি h equals to হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে আমরা জাস্ট মানটা ইনপুট করে দেব, যে h কত আমাদের 44.1 equals to হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এটা সলভ করলে টি এর মান আমরা পাবো 3 সেকেন্ড। অর্থাৎ এই পাথরটা এই পানিতে আঘাত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সময় লাগবে 3 সেকেন্ড। পরে আমরা লিখতে পারি শব্দ শোনার ক্ষেত্রে। কি হবে দেখো, যেহেতু বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, আমরা জানি যে শব্দ সবসময় বায়ুতে সমবেগে চলে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু ভিটি। অর্থাৎ এস এর মানটা হচ্ছে, দেখো এই উৎপন্ন হওয়া শব্দ এই 44.1 মিটার অতিক্রম করার পরেই এই শ্রোতার কানে যাবে। তার মানে এস এর মান আমাদের এখানে 44.1 ইকুয়ালস টু আমাদের বাতাসের শব্দের বেগ দেওয়া আছে 340 টু টি। তো এখান থেকে আমাদের টি এর মান আসবে 0.13 সেকেন্ড। তাহলে দেখো, আমরা দুইটা টাইম পেয়েছি। প্রথম টাইমটা হচ্ছে এই পাথরটা পানিতে আঘাত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা টাইম, এবং এই শব্দটা উৎপন্ন হওয়ার পরে শ্রোতার কান পর্যন্ত যাওয়ার টাইম, অর্থাৎ দুইটা টাইম পাইছি। আমাদের প্রশ্নে চেয়েছে যে নিক্ষেপ করার কতক্ষণ পরে শব্দ শোনা যাবে, তাহলে এই দুইটা টাইমের যোগফলই হবে আমাদের সেই অ্যান্সার। অতএব আমরা লিখতে পারি প্রয়োজনীয় সময় ইকুয়ালস টু 3 প্লাস 0.13, অর্থাৎ 3.13 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।